দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও চলে আসতে পেরেছি। গত বৃহস্পতিবার আসতে পারিনি। তোমরা সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো। নিশ্চয়ই তোমরা কেউ কেউ অল্প অল্প হলেও, একটু একটু হলেও রাম ও নারায়ণ ও রাম এই নামেতে বিভোর হয়েছো। আর যারা হওনি তারা হয়তো আগামীতে হওয়ার চেষ্টা করবে। তো আজকে বিশেষ কথা বলবো না, কারণ সারাদিন কর্মযুদ্ধের পরে যথারীতি তোমাদের সঙ্গে অভিনব দর্শনের ক্লাসে আসতে পেরেছি এবং আজকে একটা নতুন অধ্যায়, আবার মেসেঞ্জারের একটা নতুন পর্ব এবং শেষ যেটা আমরা করে চলে এলাম, যেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম, শেষ যে পর্বটাতে, সেখানে এমন অনেক কিছুই আলোচনা হয়েছে যেটা থেকে তোমরা মেসেঞ্জারের আর একটা মানে পরিষ্কার দিক তোমাদের কাছে একটা ফুটে উঠবে। কিন্তু আজকে যেটা শুরু করব সেটা আরও সুন্দর জায়গা। সেইখানে প্রভু বলছেন, সেই যে জায়গাটা, সেই যে পর্বটা শুরু করছি, এটা দারুণ। মানে এটা শুরু করতে করতে এইটা তোমাদের সঙ্গে ভাগ করে যখন নিচ্ছি তোমরা বুঝতে পারবে। প্রভু বলছেন, আমার আদেশ মতো চললে মেসেঞ্জার কিছু করতে পারবে না। মানে এতদিন ধরে প্রভু শুধু বোঝালো মেসেঞ্জাররা কি কি করতে পারে, কিভাবে সেই সাত্ত্বিক সত্তায়, যে সাত্ত্বিক সত্তাটা আমাদের সর্বমুহূর্তে মায়ের গর্ভে যখন ভ্রূণ আকারে ছিলাম সেইখানেও, যখন কোনো বস্তু আকারে আছে সেখানেও, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ যেখানে তুমি দেখছো সেখানেও, এবং সর্বোপরি সকল কিছুতে মেসেঞ্জারের সেই আক্রান্তের হাত থেকে সেই সাত্ত্বিকতার গুণ আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান, প্রত্যেকটা বস্তুর মধ্যে বিরাজমান। তো প্রভু বলছেন মেসেঞ্জারের কাজ বাধা সৃষ্টি করা, এবং আমার আদেশ মতো চললে মেসেঞ্জার কিছু করতে পারবে না। 28শে নভেম্বর 1971 সালের সেই সময় পার্ক স্ট্রিট থেকে প্রভু এই আলোচনাটা শুরু করেছিলেন। সেইভাবে তারিখ অনুযায়ী তোমাদেরকে বললাম। এবার শুরু করছি। শরীর যখন আছে, দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যাধি এসব থাকবেই। এগুলো প্রকৃতির প্রহরী। ব্যাধি মৃত্যুর পথে আমন্ত্রণ করে নিয়ে যায়। রোগ ব্যাধি, কোন একটা ভিডিওতে বললাম না যে আমাদের মৃত্যু আসে 5 বার? সত্যিকারের আমাদের কিন্তু মৃত্যু আসে 5 বার। মানে এই দেহ থেকে বেরোনোর যে মৃত্যু, যেটা মানুষজন দেখতে পায়, এই যে যারা আমার ফেসবুকে আছো, প্লাস হোয়াটসঅ্যাপে আছো, প্লাস ইউটিউবে আছো, ইনস্টাতে আছো, যে সমস্ত বন্ধুরা আমার গুরুজন স্থানীয় সকলেই যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা লক্ষ্য করেছো। রিসেন্টলি আমার কাছের একজন, খুব কাছের কেউ চলে গেছেন। তো এই যে চোখের সামনে আমরা দেখতে পাই মৃত্যু হলো, হয়ে গেল, চলে গেল কেউ একজন, তার আগে কারুর কোনো না কোনো ব্যাধি হয়েছে। ব্যাধি মানে রোগ। কেউ কেউ প্রচণ্ড রকমভাবে রোগে আক্রান্ত। সেই রকম ব্যাধিতে আক্রান্ত অবস্থায় মৃত্যু আসে 5 বার। কিন্তু তার আগেও আমি কথাটা বলেছি, কিন্তু তার মানে এটা নয় প্রতিনিয়ত কিন্তু আমরা মৃত্যুবরণ করছি। মানে ছেড়ে দিচ্ছি, এটা মৃত্যু, শ্বাস নিচ্ছি, এটা জন্ম। এবার কত সুন্দর জায়গা প্রভু বলে দিচ্ছেন যে এই ব্যাধি মৃত্যুর পথে আমন্ত্রণ করে নিয়ে যায়। আমার যে মৃত্যু হবে, মানে আমি যেই দেহটা ছেড়ে চিরন্তনভাবে ত্যাগী এবং ত্যাগ করে যে চলে যাব, ব্যাধি আমাকে সেটা জানিয়ে দেয়।
জীবনে এত ব্যাধি সারাবার ব্যবস্থা করতে হয়েছে যে অগণিত, প্রভু বলছেন এত ব্যাধি সারিয়েছি যেটাকে গুণে শেষ করা যাবে না। সাধারণ দৈবের দ্বারা যে ব্যাধি সারানো হয় সেই ব্যাধি জমিয়ে বসে। এত ব্যাধি সারিয়ে দিয়েছি গণনা করা যায় না। বালিকণা জমতে জমতে যেমন চর পড়ে যায়, ব্যাধিগুলো আস্তে আস্তে বিরাটভাবে আক্রমণ করে। এখন আক্রান্ত হচ্ছি, চেষ্টা করছি স্তব্ধ করতে। 1.5 মাসের ওপর হয়ে গেল শরীরটা অসুস্থ। এই কথার কিন্তু মারাত্মক গুরুত্ব। কোন দেহ অসুস্থ, কোন শরীর অসুস্থ, যদি কেউ ডিটেলসে জানতে চাও, যদি কেউ সত্যিকারের সেই খোঁজে কারুর মধ্যে যদি সেই সারাটা জেগে ওঠে, তাহলে এই কথাটা যে প্রভু বললেন যে কয়েক মাস ধরে বা 1.5 মাস ধরে যে শরীরটা অসুস্থ, সেটা কোন শরীরের কথা বলেছেন সেটা তখন তোমাদের সঙ্গে বলবো। যদি কেউ জানতে চাও, সেই আগ্রহে যদি কেউ আসতে চাও, তো প্রভু যখন এই কথাটা বলছেন যে 1.5 মাসের ওপর হয়ে গেল শরীরটা অসুস্থ, জন্মোৎসবের আগে থেকেই চলছে, কেমন ঝিম আসে, ধূপধাপ পড়ে যাই, এটা ঘুম নয়, টান টেনে নিচ্ছে, মাঝে মাঝে সংজ্ঞাহীন করে দিচ্ছে। অসম্ভব রকম একটা কথা। আমাদের তো, আমরা বলি না যে এই ঘটনাটা হচ্ছে, এর পিছনে একটা কারণ আছে। যারা আমরা ফিলোসফির ছাত্রী তারা আমরা জানি কার্যকারণ তত্ত্ব। এটা কার্যটা হচ্ছে তার কারণটা আছে বলে। রজ্জুতে সর্পভ্রম হয় কারণ ওই দড়িটাকে, মানে ওই রজ্জুটাকে আমরা সাপ ভেবে নিই। তাই কার্য আছে বলে, বা কার্যটা হচ্ছে বলে কারণটা আছে, ছিল বা আছে, সেই জন্যই। এবার কি সাংঘাতিক কথা এটা, যে সংজ্ঞাহীন করে দিচ্ছে। কি কথাটা প্রভু বলছেন? টেনে নিচ্ছে, মাঝে মাঝে সংজ্ঞাহীন করে দিচ্ছে। নিজেরা কখনো কোনো ব্যাখ্যা নেই, কোনো তুলনা নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো দুঃখ নেই, কোনো আনন্দ নেই। মানে তুমি না একটা কোনো অসম্ভব রকমের তোমরা একটা বুঁদ হয়ে গেছো, ফাঁকা, সাংঘাতিকভাবে ফাঁকা। এইরকম ফাঁকা কতজন হতে পেরেছো এতদিনে? এই যে অভিনব দর্শনের ক্লাসে যারা যারা যদি একজনও শোনো, সেই একজনও কি চিরন্তনভাবে ফাঁকা হয়ে গেছো? এইরকম কখনো কি তোমরা এরকম বুঁদ হয়ে গেছো যেন তোমাদের কখনো মনে হয়েছে যে তোমাদেরকে টেনে নিচ্ছে কিছু একটা টেনে নিচ্ছে? এরকম কি কোনো অস্তিত্বে তোমরা সাড়া দিয়েছো? মানে সেই অস্তিত্বটাও কখনো কখনো ফিল করতে পারবে না। এই রকম অবস্থা, তুমি পুরো সংজ্ঞাহীন হয়ে যাবে, কোনো ব্যাখ্যা থাকবে না তোমার মধ্যে। জীবনে বাইরে কিছু প্রকাশ করিনি যাতে কেউ বুঝতে পারে। কথা বন্ধ হয়ে আসছে, ক্রমশ বিরাটভাবে টেনে নিচ্ছে। জাগ্রত অবস্থায় ঘুমের ভাব, একে বলা হয় খণ্ড সমাধি। তুমি জেগে আছো, জাগ্রত অবস্থায় ঘুমের ভাব। এ যে কি সাধনা, মানে এই সাধনা এখানে এসে কিন্তু কেউ করতে পারে না। এই সাধনার মানে আমরা যেমন পড়াশোনার পিএইচডি, ডক্টরেট, ডিএলএড, এরকম যত ডিগ্রি আছে, হয়তো এমন কোনো একটা ডিগ্রি যেটাকে খণ্ড সমাধি বলা হয়। তুমি জেগে ঘুমাচ্ছ, জেগে তোমার সমাধিস্থ অবস্থা। মানে এই যে ধরো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তো কিন্তু আমার মধ্যে একটা সমাধি অবস্থা থাকবে, দ্যাট ইজ কল খণ্ড সমাধি। তো আমার সন্তানদের সবার পরিবারের একজন আমি, এইভাবে তোমাদের সাথে মিশে আছি আমি। আমাকে কিছুতেই কাজ করতে দিচ্ছে না, ভিতর থেকে বাধা দিচ্ছে। কত দুঃখ, ব্যথা, অপমান সহ্য করে সবাইকে আপন মনে করে সন্তানদের নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করছি। কত দুঃখ, অপমান,
লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে, কত দুঃখ ব্যথা আমরা সহ্য করতে পারি। দুঃখ সহ্য করার পর আমরা ভালোবাসতে পারি? চিরন্তনভাবে তুমি ভেবেই নাও, তোমার আজ অবধি যতটুকু জার্নি হয়েছে, তোমার চেষ্টাতে তুমি যতটুকু উঠতে পেরেছো, তুমি যতটুকু নিজেকে নাবাতে পেরেছো, সেই সকল কিছুতেই তোমার একটা বিরাট যন্ত্রণা আছে, বা তোমাদের একটা বিরাট যন্ত্রণা আছে, এবং সেখানে তুমি বারবার ঠকেছো, এবং সেখানে তুমি বারবার মনে হয়েছে কোনো একজন আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যে তুমি এই জায়গাগুলোতে কিন্তু এবারেও ভুল। তোমার এই কর্মটাতে তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছিলে না তুমি ঠিক, কিন্তু তুমি এবারেও সেই কর্মটাতে ভুল। এই রকম অবস্থায়, এই রকম জ্ঞানে যারা হাঁটতে পারছো, এবং সেই জ্ঞান উপলব্ধি করে, সেই যন্ত্রণা উপলব্ধি করে, তারপরেও যদি তোমাদের মধ্যে সেই ভালোবাসার রেশটুকু থেকে যায়, তাহলে তুমি এই জীবনের একটা ধাপ পেরিয়ে গেলে। সেই সততার, সেই সত্যগুণের, সেই রকম একটা যে পজিটিভ এনার্জি, যেটা তুমি তোমার মধ্যে বারংবার খুঁজে পেতে চেয়েছ, সেই ততোধিক শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে তুমি তোমাকে জয় করলে। সেই রকম ভালোবাসায় কতজন আমরা বাঁচতে পেরেছি। তাই প্রভু বলছেন, কত দুঃখ, কত ব্যথা, কত অপমান সহ্য করে, সবাইকে আপন মনে করে সন্তানদের নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করছি। সকলের সাথে অত্যন্ত সাধারণভাবে মিশে আছি। সুন্দর জিনিসটার সাথে সকলের মিলন হয়, বা সকলে সুন্দরভাবে থাকে, তার চেষ্টা করছি। আমি জানি না তোমরা এইটুকুতে কতটুকু ফিল করতে পারলে, কি বুঝলে তোমরা এইটা থেকে, কিন্তু এইটুকু অন্তত বোঝো, আমরা জীবনে কিছু পাই আর না পাই, এই জীবনের নিরিখে যে পরিচয় আছি, সেই পরিচয়ের নিরিখে আমরা কিছু পাই আর না পাই, জীবনটা পেয়েছি, এই দেহক্ষেত্রটা পেয়েছি, এখানে থাকার সুযোগটা করে দিয়েছে। কেউ করে দিয়েছে। আমি প্রকৃতিকে চিনি না, আমি কোনো ভগবান চিনি না, আমি কোনো কারুর কোনো অস্তিত্বকে চিনি না, আমি শুধু নিজের অস্তিত্বকে চিনি। আমি যদি শুধু নিজের অস্তিত্বকেই চিনি, তাহলে আমি তো একটা কিছু তো পাচ্ছি, একটা কিছু করার, এই দেহক্ষেত্রে থাকার তো আমাকে সুযোগটা করে দেওয়া হয়েছে, আমিই হয়তো আমাকে করে দিচ্ছি। তবে ব্যাধি নিয়ে কেন থাকবো? কিন্তু প্রভু কি বললেন? ব্যাধি থাকবেই। ওই যে 5 টাইমস ডেথ আসবে, মৃত্যু এসে তোমাকে দরজায় কড়া নেড়ে বলবে, বস এসে গেছি, কিন্তু দিস ইজ ফার্স্ট টাইম, দিস ইজ সেকেন্ড টাইম, এরকম করতে করতে লাস্ট টাইম যখন তোমার আসবে, কারুর থার্ড টাইমেও চলে আসে। প্রচণ্ড মায়ায়, মানে ভীষণ রকমভাবে মায়াতে জড়িয়ে আছে, উৎকট মায়া, যেটাকে প্রভু ত্যাগ করতে বলেছেন। উৎকট মায়া, কিছুতেই মুক্ত হতে পারছে না, কিছুতেই বডি ছেড়ে যেতে পারছে না। সেই উৎকট মায়ায় থার্ড টাইমের যে টাইমিংটা, মৃত্যু এসে বলছে, হয়ে গেল বস, টিকিট কাটা এই টাইমেই, চলো। আর নয়, অনেক মায়া করেছো, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, হ্যানা ত্যানা, সম্পর্ক, এই সেই, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যত সম্পর্ক রয়েছে সমস্ত কিছু করে নিয়েছো, সমস্ত কর্ম তুমি লিখে ফেলেছো। আমি যে অঙ্ক কষে দিয়েছিলাম প্রকৃতি থেকে, মৃত্যু বলছে না, প্রকৃতি থেকে যে অঙ্ক কষে দিয়েছিল, তুমি বেড়ে পাখামি করে আর একটা নতুন ফর্মুলা তৈরি করে সেখানে তুমি সুন্দর করে অঙ্ক কষলে। এবার দেখো, যে অঙ্কটা সুন্দর করে মেলানোর কথা ছিল, তুমি এমন একটা ফর্মুলা, এমন একটা অঙ্ক কষলে, ঘুরে ফিরে প্রকৃতি সেই অঙ্কটা, সেই ফর্মুলাটা, তোমার ফর্মুলাটা দিয়েই তার ফর্মুলাটাকে মিলিয়ে দিল। অনেক ভুগলে, এত যন্ত্রণা ফেস করলে, এত যেখানে যেখানে ভালো থাকার দরকার ছিল সেখানে পর্যন্ত নিজে টেনে এনে যেচে আয় ভাই বাস, আয় দুঃখ, যেগুলোর দরকার ছিল না তুমি সেইটাও করলে,
সেই ফর্মুলাগুলো করা হয়ে যাওয়ার পরে ফাইনালি যখন পুরো উত্তরটা মিলে গেল উপপাদ্য সম্পাদ্যের মতো, তারপর কি হলো, মৃত্যু চলে এলো। এবং সেটা এলো কোন টাইমে? থার্ড টাইমে। তৃতীয়বারের সময় মৃত্যু এসে যখন বলছে আর তো অঙ্ক কষা যাবে না, এখানেই শেষ, তখন বডি থেকে বেরিয়ে হাহুতাশ, প্রকৃতি গো আর একবার আমাকে সুযোগ দাও, আমি না কি বড় ভুল করে ফেললাম, আমি যে আরেকটা অংশ, আমি যে সেই, মানে আমার পরিচিতির মধ্যে দিয়েই যে আমি অনেক কিছু দেহক্ষেত্রে থেকে সেই সত্যকে জানার পথে আমি যে হাঁটতে পারি, হ্যাঁ এবারটা হলো না গো, প্লিজ আর একটা আমাকে বার্থ দাও, একটা ছুঁচোতেই দাও না, একটা ছুঁচোর বডিই দাও। আচ্ছা ঠিক আছে, ছুঁচোর বডি দিতে হবে না, নর্দমার একটা কিটের বডি দাও, আমি আবার সেই জার্নিটা কমপ্লিট করি। আবার যদি কেউ হতেই পারে যে তার সেই এত জার্নির মধ্যে সেই যে বার্থটা থেকে সে মৃত্যু বরণ করে বডি থেকে যে বেরিয়ে যাওয়ার পরে দেখা গেল যে প্রকৃতি বলে আচ্ছা ঠিক আছে তুমি এতটাই চাইছো, তোমার কিছু ভালো কর্ম আছে, আচ্ছা তা চলো আর একটা জন্ম, আবার শুরু, আবার ABCD অ আ ক খ, আবার এরকম কিছু জীবনযুদ্ধ, কতদিন আর কতদিন আর কতটা সময় ধরে আমরা শুধু টানাটানি, কি বলবো আর, একটা মারাত্মক শব্দ এলো, রেজিস্ট করে নিলাম, কিন্তু আর কতদিন। সবাই না একটু বোঝো, আদার্স কাউকে বুঝতে হবে না, নিজেকে একটু বোঝো, যেখানে যেখানে হেরেছো, যেখানে যেখানে ঘা খেয়েছো, নমস্কার জানাও, স্যালিউট করো নিজেকে, নিজেদের সেই প্রত্যেকটা অনুভূতিকে মার্ক করো, প্রত্যেকটা অনুভূতিকে টিক মার্কিং করে তাদেরকে বলো তোমরা ছিলে বলে, তোমরা এসেছিলে বলে তবে আজকের এই আমিটায় পরিণত হতে পেরেছি, কিন্তু আমার আদতে যে পরিচয়টা, আমি যে কে, এই খোঁজের যে পরিচয়টায়, সেই অনুভূতিটাকে আসতে এবার আমাদের কৃপা করো, সে যেই হোক। যদি তুমি কাউকে না মেনে স্বয়ং যদি নিজেকেও মানো, তাহলে নিজেকেই বলো, দেহক্ষেত্র জানান দেবে, তুমিই তোমাকে জানান দেবে, হ্যাঁ ঠিক আছে চলো এবার তোমার জার্নি স্টার্টিং। এতদিন কি জার্নি করছিলাম না, শুধু মুড়ি ভাজছিলাম? সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, নিজের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, বিবেকের সুরের সঙ্গে থাকো। আর কি বলবো, আর সবাই 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 বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আর যারা পছন্দ করো না তারাও বলো, তারা সাংঘাতিক রকমভাবে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। একটু নিজেকে খোঁজার চেষ্টা করো সবাই, আসল রাস্তা ঠিক পেয়ে যাবে। ওই ভুকা পেটের জন্য ছুটতে হবে, সুন্দর ব্যাধিগ্রস্ত মনের জন্য সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, মনকে ভালো রাখতে হবে, পজিটিভ থাকতে হবে, এবং যখন যখন যেখানে যেখানে যাদের নিয়ে পিএনপিসি করেছো সেই সময় সেই ক্ষেত্রে প্রত্যেকটা যে পিএনপিসির যে গল্পগুলো যাদেরকে নিয়ে করেছো তাদের প্রত্যেককে বলো তোমরা সবাই ভালো থাকো, সাথে আমি নিজেও একটু ভালো থাকি, আমরাও একটু ভালো থাকি। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, শেষবারের মতো রাম নারায়ণ রাম।